নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো, আজকে আমরা এই ভিডিওতে রায় ও মার্টিন থেকে প্রকাশিত একটা বই পুলিশ ক্র্যাকার, তো এই বইটা নিয়ে আমরা আলোচনা করব। তো পুলিশের পরীক্ষার জন্য কিন্তু এই বইটা প্রকাশিত হয়েছে এবং পুলিশের যে কোনো পরীক্ষা, সেটা এসআই হতে পারে, কনস্টেবল হতে পারে, লেডি কনস্টেবল হতে পারে, লেডি এসআই হতে পারে, প্রতিটা পরীক্ষার জন্য কিন্তু এটা একটা কমপ্লিট গাইড বই। এবং এই বইটার মধ্যে যেরকম থিওরি রয়েছে তার পাশাপাশি কিন্তু বলতে পারো প্রিভিয়াস ইয়ার সলভ পেপার আছে এবং 20,000+ কোয়েশ্চেন আনসার তোমরা অ্যাক্সেস করতে পারবে। এছাড়াও এখানে কিন্তু 60খানা প্র্যাকটিস সেট রয়েছে বিভিন্ন যে পুলিশের পরীক্ষা হয় সেগুলোর ওপরে। তো এই বইটা বলা যেতে পারে যে এই মুহূর্তে দাঁড়িয়ে পুলিশের পরীক্ষার জন্য একটা সুন্দর বই। তো জাস্ট বলতে পারো 2-4 দিন আগেই বইটা প্রকাশিত হয়েছে এবং বইটার মধ্যে লেখা রয়েছে, তোমরা দেখতে পাবে, রায় ও মার্টিন পুলিশ ক্র্যাকার, এ কমপ্লিট বুক ফর ইয়োর এক্সাম প্রিপারেশন, সাকসেস 100% গ্যারান্টিড। এবং এটা লেটেস্ট এডিশন, অর্থাৎ এটা কিন্তু এই বইটার প্রথম এডিশন, অর্থাৎ বইটা প্রথম প্রকাশিত হলো রায় ও মার্টিনের থেকে। এর আগে তোমরা রায় মার্টিন থেকে প্রকাশিত অন্যান্য সব বই যেগুলো সাবজেক্ট ওয়াইজ ছিল, জিকে ছিল, ম্যাথ, রিজনিং, ইংলিশ, সেই সমস্ত বইগুলো তোমরা দেখেছো। এবং তার পাশাপাশি তারা পঞ্চায়েত পরীক্ষার উপরে পঞ্চায়েত ক্র্যাকার বই এনেছে, মিসলেনিয়াসের প্র্যাকটিস সেট তারা এনেছে। এর পাশাপাশি তোমরা অন্যান্য আইসিডিএসের বই দেখতে পাবে, তাদের আর কি নতুন প্রকাশিত হয়েছে এবং পরবর্তীতে আরও বেশ কিছু বই কিন্তু রায় মার্টিনের পক্ষ থেকে আসতে চলেছে। তো অবশ্যই এটা একটা ভালো উদ্যোগ যে রায় মার্টিন অবশ্যই একটা ভালো প্রকাশনী সংস্থা, বিচিত্রা প্রকাশনী তাদের নাম, এবং তারা ভালো ভালো বই আনছে কম্পিটিটিভ পরীক্ষার জন্য। এটা কিন্তু খুব ভালো একটা বিষয়। দেখো, আমরা যদি বইটার ভলিউমটা দেখি, তো বইটার ভলিউম কিন্তু আর 5টা যে পুলিশের পরীক্ষার বই রয়েছে তার তুলনাতে বলা যেতে পারে একটুখানি মোটা আর কি। আমি যদি অন্য একটা পার্টিকুলার বইয়ের সাথে কম্পেয়ার করি, সেই তুলনাতে একটু মোটা রয়েছে এবং কন্টেন্ট কিন্তু বইটার মধ্যে সত্যিই খুব ভালো আছে। মানে রায় মার্টিনের বইয়ের কোয়ালিটি খুব ভালো হয়। তোমরা আগের বইগুলো দেখেছো, এই যে তাদের প্রকাশিত অন্যান্য বইয়ের সব ছবি এখানে দেওয়া রয়েছে, এগুলো সব আর কি সাবজেক্ট ওয়াইজ বই। তো অনেকের কাছে এই বইগুলো ভীষণ পছন্দের আর কি। দেখো, আমি যদি বইটার পেজ কোয়ালিটির কথা বলি, বইটার যে দামে আসছে সেই দাম অনুযায়ী পেজ কোয়ালিটি খুবই ভালো, প্রিন্টিং কোয়ালিটি খুব সুন্দর রয়েছে এবং খুব কন্টেন্ট রিচড বইটা, অর্থাৎ প্রত্যেকটা বিষয় এখানে খুব ভালো করে কিন্তু বইটার মধ্যে দেওয়া আছে। একটা প্রপার গাইড বই যেরকম হয় সেরকম, অর্থাৎ নতুন যারা পুলিশের পরীক্ষার প্রস্তুতি শুরু করছো তারা নির্দ্বিধায় এই বইটাতে দিয়ে শুরু করতে পারো। বা তোমরা একটা বই থেকে পুরো সিলেবাসটাকে কভার করতে চাইছো বা রিভিশন করতে চাইছো, সেক্ষেত্রেও কিন্তু এটা একটা দুর্দান্ত বই। আচ্ছা, তো বইটার কভারে যা যা লেখা আছে মোটামুটি আমি বললাম। এবং দেখো, তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছো তারা অবশ্যই চ্যানেলটাকে কিন্তু প্রথমেই সাবস্ক্রাইব করে দিও, এখন যদি সাবস্ক্রাইব না করে থাকো। আর বাকি ভিডিওটা আমার মনে হয় তোমাদের ভালোই লাগবে, বইটাও পছন্দ হবে। তো অবশ্যই কিন্তু ভিডিওটাকে প্রথমে একটা লাইক করে দাও। আর যারা পুলিশের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, আমার চ্যানেল অনেকে আছে নিয়মিত দেখো, তারা কিন্তু এই বইটার সম্বন্ধে অনেকে জানতে চাইছিলে, বলছিল এটা একটা ভিডিও করতে, তো তারা অবশ্যই কিন্তু ভিডিওটা পুরোটা দেখে নিও। দেখো, আমি যদি বইটার ভেতরে চলে আসি, এখানে বইটার যেটা প্রিন্টেড প্রাইস দেখো খুবই কম রয়েছে, 599 টাকা বইটার মুদ্রিত মূল্য আছে এবং প্রথম সংস্করণ আগস্ট 2026। তো এই যে 599 টাকা, এর উপরে তোমরা একটা বেস্ট ডিসকাউন্ট কিন্তু আমাদের কাছে পাবে। তোমরা ইতিমধ্যে যেন আমাদের বুকশপ রয়েছে, শিক্ষামন্দির বুকশপ, তো সেই শিক্ষামন্দির বুকশপ থেকে তোমরা কিন্তু এই বইটা বাড়িতে বসে ভারতের যে কোনো প্রান্ত থেকে হোম ডেলিভারিতে নিতে পারবে। একেবারে কলকাতার দামে, কলেজ স্ট্রিটের দামে আমরা তোমাদের কাছে এই বইটা পৌঁছে দেবো, বা অন্য কোনো বইও যদি প্রয়োজন হয়, চাকরির পরীক্ষা, সবই তোমরা আমাদের কাছে পাবে। তো আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার শিক্ষামন্দির বুকশপে তোমরা অনস্ক্রিনে পেয়ে যাবে, ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে চেক আউট করে তোমরা কিন্তু অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিও এই বইটা বেস্ট ডিসকাউন্টে কেনার জন্য। তো সেগুলো তোমরা অবশ্যই কিন্তু একটু দেখে নেবে। আমি অনস্ক্রিনে তোমাদেরকে আমাদের দোকানের ব্যানার বা যা ডিটেলস হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে আমি সেগুলো সবই কিন্তু দেখিয়ে দেবো। দেখো, আমি যদি বইটার এবার ভেতরে চলে আসি, তো প্রথম কথা হচ্ছে এখানে সিলেবাস ডিস্ট্রিবিউশন বা মার্কস ডিস্ট্রিবিউশন যেগুলো, সেগুলো দেওয়া আছে এবং এখানে যে সূচিপত্রতে যে বিষয়গুলোকে রাখা হয়েছে খুব সিম্পলভাবে রাখা। প্রথম কথা, ইন্টারভিউয়ের জন্য প্রস্তুত হবেন কীভাবে সেই সম্পর্কে একটা বলতে পারো নোটস রয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে। তারপরে রয়েছে ম্যাথ, যেটা বইটার মধ্যে খুব ভালো করে দেওয়া আছে। রিজনিং ভীষণ ভালোভাবে দেওয়া আছে। সাধারণ জ্ঞানের মধ্যে ইতিহাস, ভূগোল, ভারতীয় রাজনীতি, অর্থনীতি, স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ভৌতবিজ্ঞান, জীববিদ্যা, পরিবেশবিদ্যা, কম্পিউটার রয়েছে। এর পাশাপাশি ইংলিশটাও খুব ভালো করে দেওয়া আছে। বিগত বছরের প্রশ্নোত্তর রয়েছে, মডেল কোয়েশ্চেন পেপার রয়েছে। অর্থাৎ একটা গাইড বইতে যা যা বিষয় আমরা এক্সপেক্ট করি, প্রত্যেকটা বিষয় কিন্তু এই বইটার মধ্যে আছে। এবং প্রথমে বলতে পারো যে ইন্টারভিউ বা পুলিশ সম্পর্কিত বিষয়, এটা একটা বোনাস পাওনা এই বইটার মধ্যে। আচ্ছা, এবার দেখো, এখানে প্রথমেই এই যে ইন্টারভিউ সম্পর্কে কী করে প্রস্তুত হবেন তার উপরে এখানে কিছু কন্টেন্ট আর কি লেখা আছে। তো এগুলো তোমরা দেখতে পারো, ইন্টারভিউয়ের পূর্বপ্রস্তুতি কেমন হবে বা পুলিশের বিভিন্ন পদের ইন্টারভিউর ক্ষেত্রে কী করতে হবে কী করতে হবে না, এই সমস্ত বিষয়গুলো এখানে লেখা আছে। এরপরে রয়েছে পুলিশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য। এখানে যেমন আদর্শ পুলিশের গুণাবলী কেমন হবে, এই ধরনের বিভিন্ন বিষয়, ঐতিহাসিক প্রেক্ষাপট কেমন ছিল, এগুলো রয়েছে। এবং দেখো, এখানে স্ক্যান করার একটা অংশ আছে, প্র্যাকটিস করতে পারবে কোয়েশ্চেন আনসার এখানে স্ক্যান করে। তো বাকি পুলিশের সম্পর্কিত অনেক বিষয়, গোয়েন্দা শাখা, ট্রাফিক শাখা, এগুলো বিভিন্ন বিষয় দেওয়া আছে। পশ্চিমবঙ্গ পুলিশের জেলাসমূহ যেগুলো ভাগ ভাগ করে দেওয়া, সেগুলো সব এখানে ভাগ ওয়াইজই লেখা রয়েছে। এবং এখানে দেখতে পাবে যে
অন্যান্য যে বিষয়গুলো আর কি, পশ্চিমবঙ্গ পুলিশের, কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল পদে নিয়োগের শারীরিক পরিমাপ, শারীরিক দক্ষতা সংক্রান্ত তথ্য, তো এগুলো দেওয়া আছে। এগুলো তোমরা একটা এক্সট্রা নলেজ এখান থেকে পাবে। তো মূলত এখান থেকে আমাদের মেইন যে কন্টেন্ট সেটা শুরু হচ্ছে। প্রথমে ম্যাথ রয়েছে, ম্যাথের সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম। তোমরা যদি রায় মার্টিনের গণিত বইটা দেখো, তার সাথে কিন্তু এর অনেকটা সাদৃশ্যতা তোমরা খুঁজে পাবে, মানে প্রেজেন্টেশন ওয়াইজ। তো এখানে সংখ্যা তত্ত্বের প্রাথমিক ধারণা, পুরো বিষয়টা এখানে বোঝানো রয়েছে। এখানে যেমন রয়েছে এক নজরে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার যে বিষয়গুলো, বা এখানে যেমন আরও দেওয়া আছে 1 থেকে 50 পর্যন্ত যৌগিক সংখ্যা কতগুলি, 51 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কতগুলি। এগুলো তো ডিরেক্ট পরীক্ষাতে প্রশ্ন চলে আসে। তো এই বিষয়গুলো কিন্তু এখানে প্রথমে কনসেপ্টের মধ্যে দেওয়া, এবং তারপর দেখো এখানে বিভাজ্যতার নিয়মাবলী কেমন হবে, বা 2 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য, 4 দ্বারা বিভাজ্য কেমন হবে, এই বিষয়গুলো এখানে খুব সুন্দর করে কিন্তু দেওয়া আছে। আচ্ছা, তারপরে যদি চলে আসো, এখানে বেশ কিছু অঙ্ক, সেগুলো তোমরা দেখতে পাবে যে সলিউশনও থাকবে। আচ্ছা, এখানে দেখো পরপর এই কনসেপ্টগুলো আর কি সব গেছে, এবং ফর চেকিং এখানে কিছু কিছু অঙ্ক কিন্তু সলভ করে দেওয়া আছে, ঠিক আছে। এবং তারপরে ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ দেখতে পাবে। এখানেও তাই মনে রাখা নিয়মাবলী, বেশ কিছু বিষয় এবং কিছু কিছু অঙ্ক এখানে করে দেওয়া। আচ্ছা, এখানে যেমন এই চ্যাপ্টারের মধ্যে এক্সারসাইজগুলো দেখতে পাবে, এখানে অঙ্কগুলো পরপর দেওয়া আছে। তো মোটামুটি পুলিশের পরীক্ষাতে যেরকম অঙ্ক আসে সেই ধরনের অঙ্ক এখানে দেওয়া, এবং প্রত্যেকটা অঙ্কের কিন্তু সেই মানে পরেই কিন্তু সলিউশন করে দেওয়া। তোমরা রায় মার্টিনের গণিত বইটা যেরকম দেখেছো, সেটা যেমন ধরো লসাগু বা গসাগু, এখানে এখানে বেশ কিছু এক্সাম্পল দেওয়া আছে আর কি, এবং তারপরে প্রত্যেকটা কিন্তু সলিউশন করে দেওয়া। পরপর যে টাইপগুলো, টাইপ ওয়াইসই এখানে কিন্তু তারা ম্যাথটাকে রেখেছে। এবং দেখো এক্সারসাইজের পোর্শন এখানে যে এটা যেমন দেওয়া রয়েছে, যেমন 175, 63, 147 গসগ কত হবে, এটাকে কিন্তু সমাধান করে এখানে অ্যান্সার করে দেওয়া আছে। এইরকমভাবে তোমরা এখান থেকে কিন্তু একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং ম্যাথের সম্পর্কে পাবে, কারণ এখানে অঙ্কের প্রতিটা অধ্যায় রয়েছে। প্রত্যেকটা অধ্যায়ের মধ্যেই কিন্তু অঙ্কগুলো টাইপগুলোকে ভাগ, মানে বলতে পারো মানে ব্যাখ্যা সহ বা সলিউশন সহ কিন্তু করে দেওয়া। সিম্পলিফিকেশনের চ্যাপ্টার, এখানেও তো এক্সারসাইজের মধ্যে অনেক অঙ্ক রয়েছে, তবে বেশি করে যদি করতে হয় অঙ্ক, তার জন্য অন্যান্য বই রয়েছে, রায় মার্টিনেরই ম্যাথ বই রয়েছে বা সুবীর দাসের ম্যাথ বই রয়েছে, সেগুলো তোমরা কিন্তু দেখতে পারো। বাকি এখান থেকে তোমাদের পুলিশের পরীক্ষার বলতে পারো ম্যাথের একটা কুইক রিভিশনও হয়ে যাবে, এবং তার পাশাপাশি তোমরা যারা নতুন শুরু করছো তারা কিন্তু এখান থেকে অঙ্কগুলোকে একবার প্রথমেই প্র্যাকটিস করতে পারবে। দেখো এখানে যেমন বলছে, একটি পরীক্ষায় পাশ করতে হলে একজন প্রার্থীকে 55% নম্বর পেতে হবে। যদি সে 120 নম্বর পায় এবং 78 নম্বরের জন্য পাশ করতে ব্যর্থ হয়, তবে তার পরীক্ষার মোট নম্বর কত ছিল। এখানে থেকে পুরো ম্যাথটাকে কিন্তু স্টেপ বাই স্টেপ করে দেওয়া আছে। অর্থাৎ যারা বিগিনার তাদের জন্য কিন্তু এই জায়গাগুলো, অর্থাৎ এই ম্যাথের যে ব্যাপারটা, এটা কিন্তু সুবিধা হবে। এবং এক একটা অধ্যায়ে অনেকগুলো করে অঙ্ক, যেমন এখানে 52টা অঙ্ক রয়েছে। লাভ ক্ষতির চ্যাপ্টার যদি দেখো, লাভ ক্ষতির অধ্যায়ে এখানেও প্রায় 48টা অঙ্ক রয়েছে। তো মোটামুটি তারা কিন্তু একটা গাইড বইতে যতটা দেওয়া সম্ভব ম্যাথ, সেটা কিন্তু তারা দিয়েছে। নল চৌবাচ্চার চ্যাপ্টার দেখতে পাবে দেওয়া আছে এখানে, প্রতিটা চ্যাপ্টারই রয়েছে। সরল সুদ তার চ্যাপ্টার রয়েছে, পরপর অঙ্কগুলো সলভ করে দেওয়া, মানে প্রথমে টাইপগুলো বোঝানো আছে, এবং তারপর কিন্তু এখানে অঙ্কের যে প্রপার সলিউশন সেটা কিন্তু করে দেওয়া। তো নো ডাউট এই জায়গাগুলো অবশ্যই ভালো। প্রেজেন্টেশন ম্যাথের আমি বলবো ভালো রয়েছে বইটার মধ্যে, খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তাদের আর 5টা বই যেরকম হয় সেরকমভাবেই দেওয়া, এবং ম্যাথের কন্টেন্টও অনেকটা জুড়েই রয়েছে, এবং প্রত্যেকটা যে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, ইভেন এখানে পরিমিতি বা মেনসুরেশনটাও কিন্তু কভার করছে। তো এইভাবে প্রতিটা অঙ্কের যে অধ্যায়, সেটা অ্যারিথমেটিক হতে পারে বা অ্যাডভান্স ম্যাথের মধ্যে যেগুলো পড়ে, সেগুলো সবই কিন্তু এখানে দেওয়া আছে। অংশীদারি কারবার দেখতে পাবে রয়েছে। দেখো এখানেও কিন্তু পরপর অঙ্কগুলোকে সুন্দর করে সলভ করে দেওয়া আছে। তোমরা চাইলে এই অঙ্কের সলিউশনগুলো নিজেরা দেখতে পারো। তবে আমার মনে হয় যারা রায় মার্টিনের অঙ্ক বই আর কি যাদের কাছে রয়েছে, তাদের কাছে এই বিষয়গুলো জানাই থাকবে যে কীরকম ধরনের সলিউশন সেখানে থাকে। ঠিক সেরকম ধরনের সলিউশনই কিন্তু এখানে রয়েছে। দেখো এই পরপর এগুলো সব ম্যাথের চ্যাপ্টার চলছে, জ্যামিতি দেখতে পাবে রয়েছে। তো আমি খুব বেশি ডিটেলসে গিয়ে ম্যাথগুলো দেখাচ্ছি না, মোটামুটি আর 5টা গাইড বইতে যেরকম ধরনের থাকে এখানেও ঠিক সেরকম ধরনেরই কিন্তু রাখা আছে। আচ্ছা, এরপরে চলে আসছে রিজনিং, বা বলতে পারো যেটা আমাদের জিআই এর চ্যাপ্টার। সেখানে প্রথমে সাদৃশ্য দিয়ে শুরু হচ্ছে। দেখো এখানে এক্সাম্পলের মধ্যে পরপর টাইপগুলো লেখা আছে, যেমন সদৃশ্য সম্পূর্ণকরণ, বা এখানে রয়েছে সদৃশ্য নির্বাচন, এরকমভাবে টাইপগুলো দেওয়া, এবং তার মধ্যে কিন্তু প্রপার রিজনিংগুলোকে করা আছে, মানে সলিউশন বোঝানো আছে। এবং তারপর এই যে এক্সারসাইজের পোর্শন এখানেও দেখতে পাবে, পরপর কিন্তু আমাদের রিজনিংয়ের বিভিন্ন এক্সাম্পল সেগুলো কিন্তু দেওয়া। এই যে 20টা পর্যন্ত এখানে প্রশ্ন রয়েছে। তো রিজনিং মোটামুটি যা রয়েছে এখান থেকে যদি করে নিতে পারো, পুলিশের পরীক্ষার জন্য খুব বেশি আর এদিক ওদিক দেখার প্রয়োজন নেই। বাকি তুমি যদি ইন্ডিভিজুয়াল কোনো রিজনিং বই প্র্যাকটিস করছো, রায় মার্টিনেরই হতে পারে, সেটা তো অবশ্যই খুবই ভালো বিষয়। বাকি দেখো এখানে আমাদের যে রিজনিংগুলো দেওয়া আছে সেগুলো খুবই সিলেক্টিভভাবে এবং বেছে বেছে বিভিন্ন যে টাইপ সেগুলোকেই কিন্তু কভার করা, এবং প্রথমে যেহেতু প্রত্যেকটা টাইপকে একবার কভার করে দেওয়া হয়েছে এবং সেই টাইপগুলো কীভাবে করতে হবে সেগুলোকে বোঝানো আছে। এক্ষেত্রে কী হবে, তুমি যদি যারা বিগিনার বা নতুন শুরু করছো তাদের কিন্তু এখান থেকে রিজনিংটা একটা ভালো গ্রিপ তৈরি হবে। সো নো ডাউট এখানে রিজনিংয়েরও তাই প্রেজেন্টেশন ভালো আছে, ম্যাথটাও যেরকম তোমরা দেখলে, রিজনিংটাও কিন্তু এখানে প্রপার ওয়েতে দেওয়া, খুব সুন্দর করে ছবির মতো করে কিন্তু প্রত্যেকটা বিষয়কে বোঝানো। দেখো ব্লাড রিলেশন বা রক্তের সম্পর্কের যে চ্যাপ্টার, সেগুলোতে যে টাইপগুলো হয় প্রত্যেকটা টাইপে দেওয়া আছে। এই টাইপের বিষয়টা মানে এটা মানে আগে সব বইতে পাওয়া যেত না, এখন কিছু কিছু বইতে দিচ্ছে। তবে রায় মার্টিনের রিজনিং বইতে কিন্তু প্রথম থেকেই বলতে পারো রিজনিংয়ের যে টাইপগুলো সেই টাইপ ওয়াইজ কিন্তু ছিল, এবং ম্যাথের বইতেও টাইপ ওয়াইজ ছিল। তো এই জিনিসটা অবশ্যই কিন্তু বাংলা বই হিসেবে খুব ভালো।
দেখো গাণিতিক ক্রিয়ার যে চ্যাপ্টার সেগুলো এখানে রয়েছে। তবে এই বইটার পাশাপাশি আরও বেশ কিছু পুলিশের পরীক্ষার বই রয়েছে, যেমন ক্র্যাক পুলিশ সার্ভিস বই রয়েছে, বা পারুল প্রকাশনী পারুল লাইব্রেরি থেকে প্রকাশিত পুলিশ পাওয়ার গাইড বই নতুন প্রকাশিত ভিডিও করেছে সেটা রয়েছে। ক্র্যাক পুলিশ সার্ভিসটাও কয়েকদিন আগেই ভিডিও করা, নতুন এডিশন আর কি সবই। তো সেগুলো সবই রয়েছে। যে কোনো একটা বই সংগ্রহ করলে পরেই হয় একটা গাইড বই হিসেবে। তবে এটা যেহেতু নতুন মার্কেটে এসছে, আমার মনে হয় তোমাদের এই বইটা সম্পর্কে একটা সম্মুখ ধারণা তৈরি করে দেওয়া প্রয়োজন, যাতে তোমরা বুঝতে পারো যে এক্স্যাক্ট বইটার মধ্যে কী কী বিষয়বস্তু রয়েছে। তো এটা অবশ্যই কিন্তু একটা ভালো বই, মানে ক্র্যাক পুলিশ সার্ভিসের ভালো কম্পিটিটর কিন্তু এই বইটা হতে চলেছে। দেখো এখানে যেমন বাকি যে টাইপ দেখো, মানে বিভিন্ন চ্যাপ্টারের মধ্যে আর কি, এগুলো লজিক্যাল রিজনিং, অ্যানালিটিক্যাল রিজনিং সবই আছে। দেখো রিজনিং বা এগুলো নিয়ে তো বিশেষ কিছু বলার থাকে না, এগুলো মোটামুটি আমি একটু ওপর তোমাদের বিষয়টা দেখিয়ে দিলাম, যে অনেক মানে প্র্যাকটিস করার জন্য বা শেখার জন্য যতটা পরিমাণে রিজনিং দেওয়া আছে আমি বলবো একটা গাইড বই হিসেবে যথেষ্ট রয়েছে। এটা নিয়ে খুব একটা অবজেকশন করার মতো জায়গা নেই। 220 পাতা পর্যন্ত ম্যাথ রিজনিংই চললো। আচ্ছা, এরপরে আমাদের যে বিষয়টা দেখার সেটা হলো আমাদের জিকের যে পোর্শন। তো যেটা নিয়ে অনেকের একটা ভয় থাকে যে জিকে তুমি কীভাবে কভার করবে। তো দেখো এখানে যদি এই বইটা দিয়ে শুরু করো, এখানে যেভাবে আর কি কন্টেন্টগুলো দেওয়া আছে অনেকটা যেটা রায় মার্টিনের জিকে ক্র্যাকার বই তার সাথে তোমরা সাদৃশ্যতা পাবে, এবং সেটারই বলতে পারো যে সেখানে ইতিহাস অনেক পরিমাণে আছে, এখানে অনেক শর্টের মধ্যে বিষয়টাকে দেওয়া ইম্পর্টেন্ট বিষয়গুলো। যেমন ধরো ইতিহাসের উপাদান, এখানে প্রত্নতাত্ত্বিক উপাদান যেগুলো হবে সেগুলো পরপর দেওয়া আছে। বিভিন্ন লেখমালা, বা যেমন ধরো লেখমালার নাম, রচয়িতা কি জানা যায় এই থেকে, এই যে বিষয়গুলো সেগুলো দেওয়া। নানাঘাট লেখক প্রথম সাতকর্ণীর স্ত্রী রানী নায়নিকার লেখা, এবং তার সেই মানে শিলালেখ থেকে কি জানতে পারা যায় সেগুলো সব এখানে পুরো তালিকা রয়েছে। বৈদিক লেখসমূহ যেগুলো বোঘাজকই শিলালেখ, তার উপরে রয়েছে এখানে দেখতে পাবে বিভিন্ন মুদ্রার নাম, সময়কাল এবং ব্যবহৃত ধাতু কী কী রয়েছে সেগুলো দেখতে পাবে। প্রাচীন যুগের কয়েকটি স্থাপত্যের উপরে কন্টেন্ট রয়েছে। আচ্ছা, এখান থেকে আমাদের অ্যাকচুয়ালি প্রাচীন ভারতটা শুরু হচ্ছে। এখানে দেখো মেহেরগড় বা হরপ্পা সভ্যতা, তার সভ্যতার নাম, সময়সীমা, আবিষ্কার, প্রধান কেন্দ্র, অবস্থান, গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, এইরকমভাবে দেওয়া। বেসিক্যালি এখানে ছকের ব্যবহারটা বেশি, যেহেতু ছকের ব্যবহার করলে কী হয়, অল্প জায়গার মতো অনেক কন্টেন্ট দেওয়া যায়। যেমন ধরো এখানে হরপ্পা সভ্যতা আবিষ্কৃত কেন্দ্রসমূহের বর্ণনা, এখানে হরপ্পা সভ্যতার আবিষ্কারের বা উত্থানের সময়, আবিষ্কারটা কে ছিল, অবস্থান কোথায়, গুরুত্বপূর্ণ তথ্য, এগুলো সব দেওয়া আছে। এখানে বৈদিক সভ্যতার উপরে দেখতে পাবে পরপর কন্টেন্টগুলো রয়েছে। আলোচনা যেগুলো রয়েছে টু দি পয়েন্টই পাবে, এবং প্রত্যেকটা বিষয় মানে বা বলতে পারো ইতিহাসের ক্রোনোলজিতে যেগুলো পড়ে সেগুলো সবই কিন্তু টাচ করা আছে। জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম, মহাবীর বর্ধমান সম্পর্কে রয়েছে। যেমন মহাবীর আনুমানিক 540 খ্রিস্টপূর্বাব্দে বর্তমান বিহারের বৈশালীর কাছে কুন্দগ্রামে এক ক্ষত্রিয় বংশে জন্মগ্রহণ করেন, এই ধরনের যে তথ্যগুলো সেগুলো আছে। আচ্ছা, গৌতম বুদ্ধ সম্পর্কে দেখো পরপর এখানে সব তথ্যগুলো দেওয়া, এবং কিছু কিছু বিষয় যেগুলো বোল্ড করে দেওয়া আছে যেগুলো বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমাদের ইতিহাসের যে দেখতে পাবে পেজেস, যে কন্টেন্টগুলো দেওয়া সেগুলো চলছে। প্রাচীন যুগে ভারতের রাজবংশ সমূহ এবং সম্পর্কিত বিভিন্ন বিষয়, যেমন এখানে হরজঙ্ক বংশ, শিশুনাগ বংশ, নন্দ বংশ, মৌর্য, শুঙ্গ, কান্ন, সাতবাহন, পরপর এগুলো রয়েছে। প্রত্যেকটা রাজবংশ কিন্তু এখানে দেওয়া, এবং সময়কাল, প্রতিষ্ঠাতা, শেষ রাজা, গুরুত্বপূর্ণ বিষয় সেগুলো লেখা আছে। এখানে জেনে রাখো বলে একটা অংশ, যেমন গুপ্ত যুগে সরকারি ভাষা ছিল সংস্কৃত, এই ধরনের বিভিন্ন বিষয় ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো পাবে। এখানে দেখো প্রাচীন ভারতটা শেষ হয়ে গেল, অল্পের মধ্যেই দেওয়া। এখান থেকে মধ্য ভারত যুগের ভারতটা শুরু হচ্ছে। এখানে প্রথমে দেখো বংশগুলো দেওয়া আছে সুলতানি যুগের, দাস বংশ বা মামলুক বংশ, খুলজি, তুগলক, সৈয়দ, এবং তারপরে পাশাপাশি অন্য যে বিষয় মানে প্রতিষ্ঠাতা, শ্রেষ্ঠ শাসক, শেষ শাসক বা অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখানে সব চার্টের মধ্যে বা বক্সের মধ্যে লেখা। এখানে মনে রাখো বলে একটা অংশ, যেমন কুতুবুদ্দিন আইবকের দানশীল নীতির জন্য তাকে লাখবক্স বা লক্ষ্যদাতা বলা হয়। সিকান্দার লোদির ছদ্মনাম ছিল গুলরুখি। এই ধরনের বিভিন্ন মানে একটু অববিট ধরনের ইনফরমেশন সেগুলোও কিন্তু এখানে দেওয়া আছে। বিজয়নগরের গুরুত্বপূর্ণ সাহিত্য সমূহ রয়েছে। এভাবে ইতিহাসের দেখো মানে যেটা আর কি বলতে পারো মধ্য ভারতের ইতিহাস বা মিডিয়াল হিস্ট্রি সেগুলো চলছে। মুঘল যুগ দেখতে পাবে এখানে পরপর আকবর সম্পর্কে রয়েছে। যেমন আকবর এবং মেবারের রানা প্রতাপের মধ্যে হলদিঘাটে যুদ্ধ হয়েছিল, বা দিন ইলাহির উল্লেখ সেগুলো কিন্তু পাবে। আকবরের রাজত্বকালে সরকারি ভাষা ছিল ফার্সি। আকবর মনসবদারি প্রথা চালু করেছিলেন, এগুলো সব এখানে রয়েছে। রামতনু পাণ্ডের উল্লেখ রয়েছে, মহেশ দাসের উল্লেখ রয়েছে। এর পাশাপাশি এখানে দেখতে পাবে মুঘল যুগের স্থাপত্য কীর্তি সমূহ যেগুলো দেওয়া আছে এখানে পরপর। শিখদের উত্থান এত পর্যন্ত গেল, মডার্ন মিডিয়াল হিস্ট্রি শেষ হয়ে গেল। এবারে আধুনিক ভারত, তো এখানের মধ্যে বিভিন্ন বাংলার মানে গভর্নর জেনারেল ভারত এবং বাংলা সে দুটোকেই এখানে দেওয়া আছে তালিকার মধ্যে। বাংলার গভর্নর জেনারেল তালিকা আলাদা করে এখানে রয়েছে। আচ্ছা, ভারতের গভর্নর জেনারেল সম্পর্কে দেওয়া আছে এখানে। পাশাপাশি সম্পদের বহির্গমন তত্ত্ব, তার উপরে এখানে রয়েছে। অবশিল্পায়নের উপরে রয়েছে বিভিন্ন মানে ব্রিটিশ ভারতের ভাইসরয় তাদের যে তালিকা, সে তাদের সময় কী ঘটনা ঘটেছিল ইম্পর্টেন্ট সেগুলো দেওয়া আছে। এগুলো কুইক রিভিশন পারপাস কিন্তু অবশ্যই ভালো। ব্রিটিশ ভারতের শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো বা কিছু শিক্ষা প্রতিষ্ঠানের পরবর্তী নাম, নব্যবঙ্গ আন্দোলন সম্পর্কে রয়েছে। বিভিন্ন সংবাদপত্র যেগুলো হয়েছিল, ভারতীয় জাতীয় কংগ্রেস সম্পর্কে রয়েছে। এর মধ্যে নরমপন্থী চরমপন্থীদের সম্পর্কে আলোচনা করা। দেখো এখানেও কিন্তু ভালো তথ্য দেওয়া আছে, মানে যতটা দেওয়া আছে সেটুকু ধরেই দেওয়া।
এখানে যেমন রয়েছে জাতীয় কংগ্রেসের গুরুত্বপূর্ণ অধিবেশন, কলকাতা অধিবেশন কবে হয়েছিল বা প্রথম অধিবেশন কোথায় হয়েছিল, কে প্রতিনিধিত্ব করেছিল, বা এখানে ভারতের স্বাধীনতা সংগ্রাম মহাত্মা গান্ধীর উত্থান, পরপর দেখো এখানে পয়েন্ট করে করে কিন্তু বিষয়গুলো আলোচনা করা। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড রয়েছে, খিলাফত আন্দোলন রয়েছে, অসহযোগ আন্দোলন রয়েছে, ভারত এবং ভারতের বাইরে বৈপ্লবিক আন্দোলন, আইন অমান্য আন্দোলন রয়েছে, সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট, এখানে গোলটেবিল বৈঠক যেগুলো হয়েছিল, বিভিন্ন মামলা যেগুলো নাসিক ষড়যন্ত্র মামলা, লাহোর ষড়যন্ত্র মামলা, এগুলোও কিন্তু এখানে বেশ ভালো করেই দেওয়া। এবং এখানে আজাদিন ফৌজ রয়েছে, মোটামুটি আর কি সব কিছুই কিন্তু টাচ করে গেছে। এখানে বিবিধ বলে একটা অংশ, এখানে গুরুত্বপূর্ণ যুদ্ধ যে বিষয়গুলো সেগুলো সব এখানে তালিকার মধ্যে কিন্তু প্রেজেন্ট করা। ভারতের অন্যান্য গুরুত্বপূর্ণ যে বিদ্রোহগুলো হয়েছিল, যেমন চাকমা সন্দ্বীপ রয়েছে, এখানে ভিল বিদ্রোহ রয়েছে, কিট্টুর রয়েছে, যেমন এই তানাভগত বিদ্রোহ, এটা WBCS এবছর এসেছিল, BCS প্রিলিমসে এসেছিল। ভারতের গুরুত্বপূর্ণ সন্ধির উপরে রয়েছে, বিশ্ব ইতিহাসের উল্লেখযোগ্য যুদ্ধ, সেগুলোও কিন্তু এখানে দেওয়া। আচ্ছা, এখান থেকে আমাদের বলতে পারো জিওগ্রাফিটা শুরু হচ্ছে। প্রথমে এখানে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি দিয়ে স্টার্ট। তো পশ্চিমবঙ্গের ভূগোলের মধ্যে দেখতে পাবে প্রথমে এখানে পশ্চিমবঙ্গের ভূমিকা, অবস্থান, কর্কট ক্রান্তি রেখার বিস্তার, আয়তন বিস্তার, এগুলো সব এখানে দেওয়া আছে। প্রশাসনিক বিভাগ যেগুলো হবে সেগুলো সম্পর্কে এখানে আলোচনা করা, প্রত্যেকটা জেলা হোক সেগুলো নিয়ে কিন্তু এখানে মানে তার মধ্যে কী কী ইম্পর্টেন্ট বিষয়বস্তু রয়েছে সেগুলো দেওয়া আছে, এটা অবশ্যই কিন্তু খুব ভালো। আচ্ছা, এখানে এবার দেখো এখান থেকে উত্তরের পার্বত্য অঞ্চল, তার মধ্যে অর্থাৎ আমাদের তিস্তার পূর্ব দিকের পার্বত্য অঞ্চল কেমন, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল, তার উপরে এখানে তথ্য রয়েছে, এগুলোও কিন্তু টু দি পয়েন্ট আলোচনা করা। পার্বত্য অঞ্চলের নদ নদী দেখো, মধ্য ভাগের গুরুত্বপূর্ণ নদী কী কী রয়েছে, বা এখানে মালভূমি অঞ্চলের নদী কী কী রয়েছে ওয়েস্ট বেঙ্গলে সেগুলো দেওয়া। সুন্দরবনের নদ নদী, গুরুত্বপূর্ণ নদী প্রকল্প, বাঁধ যেগুলো রয়েছে ওয়েস্ট বেঙ্গলের আর কি, সেগুলো এখানে আলাদা করে দেওয়া। এখানে মৃত্তিকা শ্রেণীবিভাগ দেখতে পাবে রয়েছে, স্বাভাবিক উদ্ভিদ এবং বন্যপ্রাণ তার উপরে রয়েছে। এখানে এখানে স্ক্যান করো, প্র্যাকটিস করো বলে একটা অংশ, মানে এটা স্ক্যান করলে এখান থেকে কিছু কোয়েশ্চেন আনসার তোমরা পাবে। আচ্ছা, এই সেকশনটার উপরে আর কি দেখো, এখানে যেমন বাকি যে বিষয়গুলো, যেমন ধরো যে রসিকবিল পক্ষী নিবাস কোচবিহার জেলায় অবস্থিত, এই ধরনের তথ্য বায়োস্ফিয়ার রিজার্ভের উপরে রয়েছে। এখানে খনিজ এবং শক্তি সম্পদ দেওয়া আছে। তো মোটামুটি এই জায়গাগুলোও কিন্তু বেশ ভালো। জিওগ্রাফির ইম্পর্টেন্ট যে বিষয় ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, সেগুলো অল্পের মধ্যেই কিন্তু সাজিয়ে দেওয়া আছে। এরপরে ভারতে যদি চলে আসো, ইন্ডিয়ার ক্ষেত্রে দেখো ভূমিকা বা ইন্ট্রোডাকশন দেওয়া, এখানে অবস্থান, অক্ষাংশগত বিস্তার কেমন হবে সেগুলো সব রয়েছে, ভূপ্রকৃতি কেমন সেগুলো রয়েছে, গুরুত্বপূর্ণ উদ্ভিদ, উচ্চতম শৃঙ্গ, তার উপরে আলোচনা রয়েছে। আচ্ছা, এখানে উল্লেখযোগ্য উপত্যকা সমূহ, উপকূলীয় সমভূমি অঞ্চল যেগুলো ছিল, গুজরাট, কোঙ্কণ, মালাবার, সে প্রত্যেকটি দেওয়া আছে। এখানে ভারতের নদ নদী দেখতে পাবে, দক্ষিণ ভারতের নদ নদী, তার উপরে পূর্ব বাহিনী নদী, পশ্চিম বাহিনী নদী। দেখো যেভাবে কন্টেন্ট দেওয়া আছে, এগুলো কিন্তু নতুন শুরু করার জন্য আমি বলবো খুবই ভালো, বা রিভিশন পারপাসে কিন্তু ভীষণভাবে সাহায্য করবে। কারণ এখানে মোটামুটি ইম্পর্টেন্ট যে বিষয়গুলো সেগুলোকে কিন্তু তুলে দেওয়া আছে, মানে অযথা এক্সট্রা ইনফরমেশন যেগুলো হয়তো খুব একটা পরীক্ষাতে কাজে লাগে না সেগুলো নেই। এখানে যতটুকুনি দেওয়া আছে প্রত্যেকটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এখান থেকে সৌরজগৎ এবং পৃথিবী শুরু হচ্ছে, মহাবিশ্ব, সৌরজগৎ, মানে এর থেকেও পুলিশের পরীক্ষাতে প্রশ্ন হয়, সেগুলো এখানে দেওয়া আছে। যেমন পৃথিবীর মধ্যে অক্ষরেখা, অক্ষাংশ, দ্রাঘিমা রেখা, দ্রাঘিমাংশ, উত্তরায়ণ, দক্ষিণায়ন, ঠিক আছে, বায়ুর কার্য, নদীর কার্য, এগুলো সব আমাদের থাকে, এগুলো কিন্তু এর মধ্যে কভার করা। এরপরে সংবিধান শুরু হচ্ছে। দেখো সংবিধানটাও তাই খুব জিস্ট আকারের দেওয়া। এখানে প্রথমে গণপরিষদ দিয়ে শুরু হচ্ছে। গণপরিষদের গঠন যে বিষয়গুলো, যেমন 1946 সালের 9 ডিসেম্বর নতুন দিল্লির কনস্টিটিউশন হলে গণপরিষদের প্রথম অধিবেশন হয়েছিল। এরকম ধরনের তথ্য তোমরা প্রথমেই পাবে। চেয়ারম্যান, বিভিন্ন কমিটি, সেগুলো দেওয়া আছে। ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্য যেগুলো, যেমন সুপরিবর্তনীয়, দুষ্পরিবর্তনীয় সংবিধানের মিশ্রণ, এই ধরনের যে বিষয়গুলো, এগুলো কিন্তু এখানে দেওয়া আছে প্রত্যেকটা মানে লাইনের মধ্যে। ভারতীয় সংবিধানের উৎস, সেগুলো এখানে দেওয়া, কোন দেশ থেকে কী কী নেওয়া হয়েছে, ভারতীয় সংবিধান সম্পর্কিত বিষয়বস্তু, অধ্যায় এবং ধারা যেগুলো, সেগুলো দেওয়া রয়েছে। এখানে দেখতে পাবে আর্টিকেলগুলো দেওয়া। মৌলিক অধিকার, স্বাধীনতার অধিকার, কত থেকে কত নম্বর আর্টিকেলে রয়েছে, প্রস্তাবনা, শোষণের বিরুদ্ধে অধিকার। তো পরপর কিন্তু এখানে বেশ ভালোভাবেই বিষয়গুলোকে দেওয়া। দেখো কেন্দ্রীয় শাসন বিভাগ, তার উপরে এখানে কন্টেন্ট রয়েছে। পলিটিটা কিন্তু বইটার মধ্যে অবশ্যই বেশ ভালো দেওয়া আছে আমি বলবো। রাজ্যের শাসন বিভাগ দেখতে পাবে, এখানে রাজ্যপাল, ইম্পর্টেন্ট আর্টিকেলস যেগুলো হয়, মোটামুটি এখানে যতটা মানে দেওয়া আছে আর কি পলিটি, এটা কিন্তু পুলিশের পরীক্ষার জন্য যথেষ্টই বলা চলে। ভারতের বিচার বিভাগ দেখতে পাবে। বিচার বিভাগের মধ্যে এখানে সুপ্রিম কোর্ট, তার মধ্যে যে যে আর্টিকেলগুলো রয়েছে, যেমন 129 নম্বর সুপ্রিম কোর্ট অভিলেখ আদালত হিসেবে কাজ করে, বা আপিল এলাকা 132-এ রয়েছে। যেমন এখানে বন্দি পৃথকীকরণ বা হেভিয়াস কর্পাস বা ম্যান্ডামাস প্রহিবিশন, এই বিষয়গুলো এখানে দেওয়া সুপ্রিম কোর্টের মধ্যেই পড়ে। আচ্ছা, এখানে সংবিধান সংশোধন দেখতে পাবে। কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের একটা আলাদা করে চ্যাপ্টার করে দেওয়া। বিভিন্ন যে ইম্পর্টেন্ট সংশোধনগুলো হয়েছিল সেগুলো সব এখানে কিন্তু 2023 পর্যন্ত দেখো দেওয়া আছে। 106তম সেটাও রয়েছে। এবারে ভারতের নাগরিকত্ব চ্যাপ্টার দেখতে পাবে। এইখানে কি চ্যাপ্টার ওয়াইজ রিভিশনটা খুব সুন্দর। স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা, ভারতের দলীয় ব্যবস্থা, তার উপরে রয়েছে। ভারতের নির্বাচন কমিশনের উপরে রয়েছে। সাংবিধানিক সংস্থা সমূহ, সংবিধান বহির্ভূত বিষয় দেওয়া। এবং এখান থেকে আমাদের মোটামুটি আর কি শেষ হয়ে গেল পলিটিটা।
যেটুকুনি দেওয়া আছে জিএস টাকারই চ্যাপ্টার ওয়াইজ দেওয়া। এবার ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এখানে দেখো প্রত্যেকটা যে আর কি পরিকল্পনা যেগুলো যেগুলো হয়েছিল সেগুলোর মধ্যে কিন্তু এখানে আলোচনা করা আছে, এবং এর মধ্যে খুব সুন্দর করে ইম্পর্টেন্ট যে বিষয়গুলো সেগুলো হাইলাইট করা। জাতীয় আয় বা ন্যাশনাল ইনকাম দেখো, জাতীয় আয় সম্পর্কিত গুরুত্বপূর্ণ ধারণা যেগুলো সেখানে বোঝানো আছে, আর্থিক জিডিপি, প্রকৃত জিডিপি, অর্থাৎ তোমার ইকোনমির যে বেসিক কনসেপ্টটুকু প্রয়োজন পুলিশের পরীক্ষার জন্য সেটুকুন তুমি এখান থেকে পেয়ে যাবে। ভারতীয় কৃষির উপরে এখানে দেখতে পাবে চ্যাপ্টার রয়েছে, খাদ্য ব্যবস্থাপনা কেমন হবে, ভূমি সংস্কার রয়েছে, ভারতীয় শিল্প দেখতে পাবে এখানে আলাদা করে দেওয়া আছে, দারিদ্র বৈষম্য বেকারত্ব এগুলো রয়েছে, ভারতের ব্যাংকিং ব্যবস্থা তো বাংলা ভাষাতে পুরোপুরিভাবে দেওয়া। এবং এখানে ইকোনমিটা কিন্তু আমি বলবো যথেষ্ট ভালোই তারা কিন্তু দিয়েছে, মানে নো ডাউট প্রেজেন্টেশন খুব ভালো। আর আন্তর্জাতিক অর্থনৈতিক প্রতিষ্ঠান যেগুলো বিশ্ব ব্যাংক রয়েছে, বিশ্ব বাণিজ্য সংস্থা, দেখো প্রত্যেকটা বিষয় এখানে কিন্তু আলোচনা করা আছে। তো ইকোনমিটা আমি বলবো এই বইটার মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণে দেওয়া আছে। একটা পুলিশের পরীক্ষাতে যেটুকুনি প্রয়োজন প্রিলিমস বা মেন্সের ক্ষেত্রে আর কি, যেগুলো অবজেক্টিভ প্যাটার্নে হয় তার জন্য কিন্তু এগুলো অবশ্যই ভালো। দেখো বিভিন্ন প্রকল্পগুলো দেওয়া, তো নো ডাউট আমি এটাকে কিন্তু অবশ্যই ভালোই বলবো। আচ্ছা, এরপরে আমাদের এখান থেকে স্ট্যাটিক জিকে শুরু হচ্ছে। দেখো এখানে সাহিত্য, কলা, সংস্কৃতি, স্থাপত্য, ভাস্কর্য এর উপরে প্রথমে রয়েছে। প্রথমে সাহিত্যর উপরে রয়েছে কে কোন আর কি বলতে পারো ছদ্মনাম কার এবং কার কি রচনাসমূহ রয়েছে সেগুলো পুরো তালিকা এখানেই দেওয়া। এই জায়গাটা তো পুলিশের পরীক্ষা এখান থেকে প্রচুর প্রশ্ন হয় এবং পিএসসি বিভিন্ন পরীক্ষাও দেয়, সেগুলো পুরো তালিকাটা তোমরা এখানে পাবে। এতটা পর্যন্ত গেছে। এবার বিদেশি যে সমস্ত লেখক রয়েছে তাদের যে ছদ্মনাম বা বিখ্যাত যে রচনাসমূহ তারা কী রচনা করেছে সেগুলোও কিন্তু এখানে পুরো তালিকার মধ্যে দেওয়া। এরপরে বিখ্যাত ভারতীয় বিদেশি ব্যক্তিদের জীবনী যেগুলো, যেমন ধরো রাজসুন্দরী দেবী, আমার জীবন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিদ্যাসাগর চরিত অসমাপ্ত, এগুলো রয়েছে। বিদেশিগুলোও এখানে দেওয়া আছে। তো এই সাহিত্যের ওপরে কিন্তু এখানে খুব ভালো কন্টেন্ট দেওয়া। দেখো এখানে কলা সংস্কৃতি যদি চলে আসো, এখানে বিভিন্ন যে ড্যান্সগুলো রয়েছে, যেমন ধরো ধ্রুপদী নৃত্য যেগুলো মানে ক্লাসিক্যাল ড্যান্সের মধ্যে ভারতনাট্যম, কুচিপুড়ি, কথাকলি, মোহিনীআট্টম, কোন কোন রাজ্যে খ্যাতনামা শিল্পী কে কে রয়েছে তালিকা দেওয়া আছে। কেন্দ্রশাসিত অঞ্চলের বিভিন্ন জায়গার আর কি নৃত্য যারা করেন তাদের তালিকাও রয়েছে এখানে। পশ্চিমবঙ্গের লোকনৃত্য যেগুলো সেগুলো দেওয়া আছে। সঙ্গীতের ওপরে এখানে রয়েছে আলাদা করে। আচ্ছা, এখানে আরও অন্যান্য কিছু সঙ্গীত এবং শিল্পী। তোমরা যদি জিকে ক্র্যাকার বইটা দেখো রায় মার্টিনের, সেখানে কিন্তু প্রচুর স্ট্যাটিক জিকে রয়েছে, মানে সব হয়তো ইম্পর্টেন্ট নয়, কিন্তু এখানে যেগুলো দিয়েছে সেগুলো সব আর কি বলতে পারো একদম ঝাড়াই বাছাই করে দেওয়া এবং ইম্পর্টেন্ট সেগুলো। কিছু বিখ্যাত নাটক এবং নাট্যকার রয়েছে এখানে, বিখ্যাত খ্যাতনামা নাট্যদল, প্রতিষ্ঠানকাল, চলচ্চিত্র রয়েছে এখানে, প্রথম বাংলা চলচ্চিত্র এগুলো দেওয়া আছে। হিন্দি চলচ্চিত্রের পরিচালক দাদা সাহেব ফালকে কী কী পরিচালনা করেছিলেন সেগুলো রয়েছে। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ওপরে রয়েছে এখানে, দূরদর্শনের ওপরে রয়েছে। ঠিক আছে, দেখো উৎসব এবং যেটা বলতে মেলাসমূহ, চিত্রকলা তার উপরে রয়েছে। এভাবে কিন্তু পরপর এখানে খুব সুন্দর করে দেওয়া। দেখো এখানে পুরস্কারে যদি চলে আসো, বিভিন্ন চলচ্চিত্র পুরস্কার যেগুলো হয়, পুরস্কার যেমন এটা বলতে পারো যে অস্কার বা একাডেমি অ্যাওয়ার্ড, সেটার উপরে রয়েছে আলাদা করে দেওয়া। সর্বাধিক অস্কার একাডেমি প্রাপক চলচ্চিত্র কী কী রয়েছে, বা এখানে শেষ 5 বছরে অস্কার প্রাপ্ত চলচ্চিত্র কী কী রয়েছে, সাম্প্রতিক দাদাসাহেব ফালকে পুরস্কার প্রাপকের তালিকা, সেগুলো কিন্তু এখানে আপডেটেড রয়েছে আর কি মোটামুটি। ঠিক আছে, 2025 সালের গ্র্যামি বিজয়ীদের তালিকা, বিসিসিআই অ্যাওয়ার্ড 2025 এগুলো সব আছে। নোবেল পুরস্কারের উপরেও রয়েছে এখানে, শান্তি পুরস্কার দেখতে হবে দেওয়া আছে। নেক্সট আমাদের গুরুত্বপূর্ণ যে দিবসগুলো, বিভিন্ন ইম্পর্টেন্ট ডেজ সেগুলো দেওয়া। আন্তর্জাতিক প্রতিষ্ঠান যেগুলো জাতিসংঘ হতে পারে, সম্মিলিত জাতিপুঞ্জ, বিজ্ঞান প্রযুক্তির উপরে এখানে আলাদা করে স্ট্যাটিক জিকে রয়েছে। তো নো ডাউট এগুলো খুব ভালো। দেখো বিভিন্ন ক্ষেত্রে বিশ্বে প্রথম পুরুষ মহিলার যে তালিকা আর কি ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো সব এখানে পাবে। তারপরে এখানে উচ্চতম দীর্ঘতম, পশ্চিমবঙ্গেরগুলো আলাদা করে দেওয়া আছে, প্রথম পুরুষ প্রথম মহিলা তালিকা রয়েছে। আচ্ছা, উচ্চতম দীর্ঘতম, দীর্ঘতম, পৃথিবীর উচ্চতম সেগুলো রয়েছে। জাতীয় বিষয়, বিভিন্ন দেশ, রাজধানী, মুদ্রা, পার্লামেন্ট রয়েছে। খেলাধুলার উপরে আরও এখানে দেওয়া আছে। তো এগুলো সবই খুবই গুরুত্বপূর্ণ যে কোনো পরীক্ষার জন্য। আমি বলবো এখানে কিন্তু তারা স্ট্যাটিক জিকেটা খুব ভালো দিয়েছে, মানে স্ট্যাটিক জিকের কন্টেন্ট বইটার মধ্যে অনেক আছে। তো এর বাইরে আমার মনে হয় পুলিশের পরীক্ষার জন্য আর বেশি স্ট্যাটিক জিকে অন্য জায়গা থেকে পড়ার দরকার নেই। তারা এখানে প্রচুর বিষয় কিন্তু কভার করে দিয়েছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমাদের এখানে যে বিষয়টা রয়েছে সেটা হলো 2026 সালে সাম্প্রতিক ঘটনাবলী, মানে কারেন্ট অ্যাফেয়ার্সও কিন্তু তারা এখানে দিয়েছে। তো এখান থেকে তোমরা আপডেটেড কিছু বিষয় পাবে। আমি বলবো যে দেখো এইটা বইটা এখন যারা কিনছো তাদের অবশ্যই এই বইটার কাছে এই বিষয়গুলো নতুন, কিন্তু যত দিন যাবে তত এগুলো তো পুরনো হতে থাকবে। তো এই সেকশনটা তোমরা অবশ্যই অন্যান্য ম্যাগাজিন বা কিছু থেকে আপডেট করবে। এখানে দেখো কারেন্ট অ্যাফেয়ার্স কীভাবে দেওয়া, ফিফা বিশ্বকাপ 2026, কমনওয়েলথ গেমস 2026, 72তম জাতীয় পুরস্কার 2026 রয়েছে। বিভিন্ন বই, লেখক যেগুলো মানে রিসেন্ট টাইমে হয়েছে সেগুলো সব কিন্তু এখানে মাসভিত্তিক দেওয়া। দেখো জুন তার উপরে আলাদা করে রয়েছে, এখানে মে মাসের উপরে আলাদা করে দেওয়া রয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্স এখানে আমি বলবো অবশ্যই মানে খুবই ভালো রয়েছে। ঠিক আছে, যদি এখন এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পড়তে চাও সেক্ষেত্রে তুমি এই বইটা সংগ্রহ করে কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পড়তে পারো। বাকি দেখো 2025 সালের সাম্প্রতিক ঘটনাবলী সেগুলোও কিন্তু এখানে এই মাসভিত্তিক কিন্তু মোটামুটি দেওয়া আছে। আচ্ছা, এরপরে আমাদের এখান থেকে সায়েন্স শুরু হচ্ছে। দেখো পরিমাপ এবং এককের চ্যাপ্টার, সায়েন্সও এখানে ভালো। রায় মার্টিনের জিকে ক্র্যাকার বইতেও প্রচুর সায়েন্স রয়েছে। এখানে দেখো ভৌত রাশি, স্কেলার রাশি, ভেক্টর রাশি বা প্রাথমিক রাশিসমূহের একক মাত্রা এগুলো দেওয়া। কয়েকটি ভৌত রাশির লব্ধ একক মাত্রা, এককহীন রাশির তালিকা সেগুলো রয়েছে। বা এখানে বলগতি চ্যাপ্টার যদি দেখো
এখানে স্থিতি কাকে বলে, গতি কাকে বলে, বা গতির প্রকারভেদ, খুব সুন্দর করে কিন্তু এখানে সায়েন্সটা দেওয়া আছে। এবং যতটা দেওয়া আছে ইম্পর্টেন্ট বিষয়গুলো, নিউটনের গতিসূত্র, স্থিতিজাড্য, বলের প্রকারভেদ, কার্যক্ষমতা, শক্তি, সরল যন্ত্র চ্যাপ্টার, কার্য কাকে বলে, শক্তি কাকে বলে, স্থিতিশক্তি কী বা পোটেনশিয়াল এনার্জি, শক্তি সংরক্ষণ সূত্র, প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে যে ইম্পর্টেন্ট বিষয়গুলো হয় সেগুলো কিন্তু আলোচনা আছে। এখানে মহাকর্ষ বা গ্র্যাভিটেশন দেখতে পাবে, উদস্থিতিবিদ্যার চ্যাপ্টার রয়েছে, আর্কিমিডিসের নীতি, প্লবতা বল, ঘনত্ব বা আপেক্ষিক গুরুত্ব, তাপের চ্যাপ্টার রয়েছে, আলোক বিজ্ঞান বা অপটিক্স রয়েছে। ঠিক আছে, প্রত্যেকটা চ্যাপ্টারই কিন্তু এখানে সায়েন্সের মধ্যে বেশ ভালো করেই দেওয়া। এখানে তড়িৎ বিজ্ঞানের চ্যাপ্টার দেখতে পাবে, মানে থিওরি আকারেই পুরোপুরি বিষয়টাকে কিন্তু দেওয়া আছে। পরমাণুর গঠন, এখানে আইসোটোপ, আইসোবার, আইসোটোন, সময় ইলেকট্রন, এই সমস্ত বিষয়। পরমাণুর নিউক্লিয়াস দেখতে পাবে, তার উপরে চ্যাপ্টার রয়েছে। আবিষ্কারকের তালিকা রয়েছে। এখানে আমাদের এখান থেকে রসায়ন আর কি এগুলো চলছে এবার। এখানে যেমন চিহ্ন, সংকেত, যোজ্যতা, পদার্থের অবস্থা বা স্টেটস অফ ম্যাটার দেখতে পাবে। মৌলের ধারণা রয়েছে, গ্যাসের আচরণের চ্যাপ্টার, রাসায়নিক মানে গণনা, যেই অধ্যায়ে যেরকম ধরনের ওয়েটেজ সেই অনুযায়ী কিন্তু সায়েন্সের ওপরও কন্টেন্ট দেওয়া আছে। অ্যাসিড, ক্ষারক, লবণের চ্যাপ্টার রয়েছে, এখানে জলের চ্যাপ্টার রয়েছে, ধাতুবিদ্যার অধ্যায় রয়েছে। আমি সব মানে ধরে ধরে দেখাচ্ছি না, সেক্ষেত্রে ভিডিওটা অনেকটা বড় হবে। তো আমার মনে হয় মোটামুটি তোমরা বুঝতে পেরেছো যে বইটার মধ্যে কেমন কি মানে বিষয়বস্তু বা প্রেজেন্টেশন কেমন আছে। দেখো এখান থেকে আমাদের জীবজগৎ শুরু হচ্ছে, জীববিদ্যা, পরিবেশ। এখানে জীবজগতের মধ্যে যেমন ব্যাকটেরিয়া, প্রোটিস্টা, ফাঙ্গি, প্ল্যান্টি, এগুলো সব পরপর দেওয়া এখানে, ঠিক আছে। নেক্সট এখানে বিভিন্ন প্রকার কাণ্ডের রূপান্তর কেমন হয়েছে সেগুলো এখানে লেখা আছে। বাকি পরপর সবগুলো চ্যাপ্টারই তোমরা পাবে। এখানে দেখো কোষ এবং কোষ বিভাজন, এগুলো খুব বলতে পারো ডিটেলসেই কিন্তু ভালো করে লেখা আছে। সালোক সংশ্লেষ এবং শ্বসনের চ্যাপ্টার, পরিপাক এবং পুষ্টি। দেখো যারা একটুখানি এরকম ডেসক্রিপটিভ মতো করে পড়তে চাও তারা কিন্তু এখান থেকে পড়তে পারো। বিভিন্ন ভিটামিনের সংক্ষিপ্ত বিবরণ, যেগুলো ভিটামিনের রাসায়নিক নাম, উৎস, কাজ, অভাবজনিত লক্ষণ কী হয় সেগুলো দেওয়া আছে। রক্ত সংবহনের চ্যাপ্টার দেখতে পাবে, রেচনতন্ত্র চ্যাপ্টার রয়েছে এখানে, স্নায়ুতন্ত্র বা জ্ঞানেন্দ্র, প্রত্যেকটা অধ্যায়ে কিন্তু যথেষ্ট পরিমাণে ইনফরমেশন আছে। এই জায়গাগুলো নিজেরা চাইলে একটু পজ করে কিন্তু দেখতে পারো। প্রাণী এবং উদ্ভিদ হরমোনের চ্যাপ্টার দেখো, সেটাও রয়েছে। জনন, বংশগতি। তো সায়েন্স কিন্তু এখানে আমি বলবো নো ডাউট খুব ভালো করেই কিন্তু দেওয়া আছে। তোমরা এখান থেকে যদি সায়েন্সটা পড়ো আমার মনে হয় কাজেই দেবে। নেক্সট এখানে কম্পিউটার সম্পর্কিত বিভিন্ন তথ্য যেগুলো সেগুলো এখানে বাংলা মাধ্যমে দেওয়া আছে। এগুলো কিন্তু অধ্যায় ভিত্তিক করে, কম্পিউটার মেমোরি, হার্ডওয়্যার, সফটওয়্যার, কম্পিউটার নাম্বার সিস্টেম, লজিক গেট সমূহ, প্রত্যেকটা ইম্পর্টেন্ট যে চ্যাপ্টার কম্পিউটারের উপরে সেগুলো বাংলা ভাষাতে দেওয়া। এই জায়গাটাও অবশ্যই কিন্তু ভালো। আচ্ছা, নেক্সট আমাদের এখানে ইংরেজিতে যদি চলে আসো, দেখো ইংলিশে এখানে প্রথমে সিনোনিম, অ্যান্টোনিম সেগুলো এখানে দেওয়া আছে, বেশ কিছু এক্সাম্পল দেওয়া, এখানে অনেকগুলো রয়েছে আর কি। ইংলিশ ক্র্যাকার বইতে তো প্রচুর আছে, এখানে তাও একটু কমানো হয়েছে। এবং তারপর এখানে প্র্যাকটিসের জন্য কিন্তু একটা সেকশন রাখা আছে। দেখো প্র্যাকটিসের জন্য কিন্তু অনেকটা জায়গা দেওয়া। আর্টিকেল, প্রিপোজিশন, পুরো বিষয়গুলোকে বোঝানো আছে, পুরোপুরিভাবে ইংরেজি মাধ্যমেই বোঝানো, এবং তার মধ্যেও কিন্তু এরকম প্র্যাকটিস করার জন্য তোমরা কোয়েশ্চেন আনসার পাবে। তো ইংরেজিটাও এখানে কিন্তু ভালো দেওয়া আছে। নাউন যদি দেখো, নাউনের সম্পর্কে কনসেপ্ট মোটামুটি বোঝানো আছে সবগুলো, এবং তারপর এখানে প্র্যাকটিসের জন্য কিন্তু আলাদা করে কোয়েশ্চেন আনসারের জায়গা দেওয়া। এই জায়গাটা আমার ভালো লাগে যে রায় মার্টিনের বইতে প্র্যাকটিসের জন্য প্রচুর কোয়েশ্চেন থাকে। আচ্ছা, ভার্ব এবং টেন্সের চ্যাপ্টার দেখতে পাবে। তো এগুলো দেখো পুরোপুরিভাবে তোমার উপর ডিপেন্ড করছে, তুমি যদি এখান থেকে ইংরেজি পড়ে বুঝতে পারো সেটার ক্ষেত্রে তো খুবই ভালো। আদারওয়াইজ অন্যান্য ইংরেজি বই রয়েছে, রায় মার্টিনের আলাদা করে ইংরেজি বই হয়, সেটাও তোমরা দেখতে পারো, চ্যানেলে ভিডিও রয়েছে। আচ্ছা, এখানে ফ্রেজাল ভার্বের বেশ কিছু এক্সাম্পল দেখতে পাবে, ফ্রেজাল ভার্ব দেওয়া আছে। এখানেও প্র্যাকটিস ওয়ার্ক বলে অংশ রয়েছে। পার্টস অফ স্পিচ এখানে দেওয়া আছে। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের চ্যাপ্টার রয়েছে, এখানেও কিন্তু তাই। দেখো সিম্পল টু কম্পাউন্ড সেন্টেন্স অ্যান্ড ভাইস ভার্সা রয়েছে, অ্যাফার্মেটিভ, নেগেটিভ সেন্টেন্স রয়েছে, এগুলো সব দেওয়া আছে। এখানে প্র্যাকটিস কোয়েশ্চেন রয়েছে, আরও ভয়েস চেঞ্জের চ্যাপ্টার, অল্প অল্প করে বিষয়গুলোকে বোঝানো আছে। চেঞ্জ অফ ন্যারেশন, দেখো ন্যারেশনের যে বেসিক কনসেপ্ট যেগুলো হয় সেগুলো কিন্তু এখানে মোটামুটি বোঝানো, এবং তারপরে এখানে প্র্যাকটিস ওয়ার্কের মধ্যে অনেক পরিমাণে কিন্তু এমসিকিউজ দেওয়া। স্পেলিংয়ের ওপর দেখো এখানে কত পরিমাণে প্র্যাকটিসের সেকশন রয়েছে, ইডিয়াম, প্রোভার্বস রয়েছে। তো এইভাবে কিন্তু ইংলিশের প্রত্যেকটা যে চ্যাপ্টার সেগুলো কিন্তু গেছে আর কি। প্রত্যেকটা অধ্যায়ের মধ্যেই বলা যেতে পারে যে প্র্যাকটিসের সেকশনটাকে বেশি রাখা হয়েছে, এবং বাকি মোটামুটি যেগুলো কনসেপচুয়াল যে জায়গা সেগুলোকেও কম বেশি বোঝানো। তো এই জায়গাটাও তোমরা দেখতে পারো, আমার মনে হয় এটা প্র্যাকটিসের জন্য কিন্তু তোমাদেরকে খুব হেল্প করবে আর কি। ঠিক আছে, দেন এখানে চলে আসছে আমাদের বিগত বছরের প্রশ্নোত্তর। দেখো এটা যেমন আপডেটেড আছে এই বিষয়টা। ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই প্রিলিমস 2025 তার যে কোয়েশ্চেন পেপার এসেছিল সেটা পুরোপুরিভাবে এখানে দেওয়া আছে, এবং এখানে কিন্তু কোনো ব্যাখ্যা বা এই বিষয়টা নেই, জাস্ট অ্যান্সার কি প্রোভাইড করা। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল প্রিলিম যেটা হলো তার উপরে প্রশ্নপত্র দেওয়া আছে, অ্যান্সার দেওয়া। এখানে যেমন কলকাতা পুলিশ কনস্টেবল, লেডি কনস্টেবল প্রিলিম 2024 তার প্রশ্নপত্রের উত্তর সহ রয়েছে। ওয়েস্ট বেঙ্গল লেডি কনস্টেবল মেন্স 2024-এর প্রশ্নপত্র রয়েছে। কলকাতা পুলিশ এসআই প্রিলিমস 2023, ওয়েস্ট বেঙ্গল লেডি পুলিশ মানে কনস্টেবল প্রিলিমস 2023 রয়েছে। প্রশ্নপত্র তোমরা এখানে সবই পাবে, তবে অ্যাটলিস্ট ম্যাথের সলিউশনগুলো বা রিজনিংয়ের সলিউশনগুলো দিলে ভালো হতো। কলকাতা পুলিশ কনস্টেবল, লেডি কনস্টেবল মেইনস দেখতে পাবে। এখানে কনস্টেবল মেইন 2022-এর প্রশ্নপত্র রয়েছে। প্রশ্নপত্র তারা অনেকেই দিয়েছে, তোমরা এগুলো দেখলেই বুঝতে পারছো। অনেক প্রিভিয়াস ইয়ার তারা এখানে প্রোভাইড করেছে। অবশ্যই প্রিভিয়াস ইয়ার তো দেখতেই হয় পুলিশের পরীক্ষা হোক বা যে কোনো পরীক্ষার জন্য, তার জন্য কিন্তু এই জায়গাটা অবশ্যই আমাদেরকে ভীষণভাবে হেল্প করবে। আমরা প্রিভিয়াস ইয়ার একটা জায়গার মধ্যেই কিন্তু পাচ্ছি। দেখো এগুলো সব চলছে, অনেক প্রিভিয়াস ইয়ার দেওয়া, 16 নম্বর চললো।
17 নম্বর প্রিভিয়াস ইয়ার, 18 নম্বর প্রিভিয়াস ইয়ার দেখতে পাচ্ছ, 19 নম্বর। তো এইভাবে কিন্তু আমাদের 20 নম্বর প্রিভিয়াস ইয়ার আমরা চলে এসেছি। তো অনেকটা প্রিভিয়াস ইয়ার দেওয়া, আর কি দেখো এখানে পরপর আর কি এগুলো কোশ্চেনই সবই চলছে, এবং জাস্ট আর কি অ্যান্সার কি দেওয়া। এটা 2012 সাল 21 নম্বর কোশ্চেন আর কি প্রিভিয়াস ইয়ার। আচ্ছা, তো এই এতটা পর্যন্ত বলা যেতে পারে আমাদের কিন্তু প্রিভিয়াস ইয়ার মানে এতটা পর্যন্ত গেল। এই যে কলকাতা পুলিশ এসআই প্রিলিমস 2022, এখানে যে টোটাল 60 নম্বরে পরীক্ষা হয়েছিল, এতটা পর্যন্ত আমাদের প্রিভিয়াস ইয়ার গেল। অনেকগুলো আমরা পেলাম, 21টা পেলাম। এবার এইখান থেকে আমাদের প্র্যাকটিস সেট শুরু হচ্ছে। দেখো প্র্যাকটিস সেটের মধ্যে যে প্রশ্নগুলো দেওয়া, আমি সেটা বলবো খুবই ভালো প্রশ্ন। সিলেকশন কোশ্চেনের কিন্তু দুর্দান্ত আছে, মক টেস্ট দেওয়ার জন্য কিন্তু খুবই ভালো। প্রিভিয়াস ইয়ার তো এখান থেকে মানে ভালোই পাচ্ছ আর কি, সবটাই পেলে, কিন্তু ব্যাখ্যাটা থাকলে ভালো হতো। বাকি মোটামুটি আমার মনে হয় না যে সকলের ক্ষেত্রে প্রবলেম হবে, অনেকের ম্যাথ রিজনিংয়ের সলিউশন থাকলে একটু সুবিধা হয়। আচ্ছা, এখান থেকে আমাদের মক টেস্ট দেখো, প্রথমে এখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই প্রিলিমস, এসআইয়ের উপরে যেরকম ধরনের কোশ্চেন আনসার হবে তার উপরে আমাদের এখানে কিন্তু মক টেস্ট পেপার দেওয়া আছে। দেখো এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই প্রিলিমসের উপরে মডেল সেট 2 দেখতে পাবে। আমি এখানকার কোশ্চেনগুলো না খুব বেশি দেখাচ্ছি না, তোমরা চাইলে একটু পজ করে দেখতে পারো, নাহলে ভিডিওটা অনেকটা বড় হবে। এসআই প্রিলিমস মডেল সেট 3 দেখতে পাবে, এসআই প্রিলিমস মডেল সেট 4 দেখতে পাবে। এখানে কোশ্চেন আনসারও কিন্তু এখানে যেগুলো দেওয়া আছে ভালো রয়েছে, নো ডাউট ভালো। মিসলেনিয়াসের প্র্যাকটিস সেটটাও কিন্তু খুব ভালো। তাদের কোশ্চেনের সিলেকশনই কিন্তু খুবই মানে সত্যি বলতে হয় কিন্তু খুবই ভালো সিলেকশন। ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই প্রিলিমস মডেল সেট এটা 5 দেখতে পাবে, এটা মডেল সেট 6 রয়েছে। আমি দেখাই যে কতগুলো এসআইয়ের উপর রয়েছে, 7 রয়েছে এখানে, এটা দেখতে পাবে 8 রয়েছে। এরপরে এখানে যেমন এটা 9 নম্বর সেট, এটা 10 নম্বর সেট দেওয়া আছে। আচ্ছা, তারপরে এরকমভাবে অনেকগুলো চলবে। হ্যাঁ, এখানে দেখো এটা, আচ্ছা এই অবধি গেল। এবার আবার কলকাতা পুলিশ এসআই, মানে এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ যে এসআই হলো তার উপরে আমরা টোটাল কতগুলো সেট পেলাম, 10টা সেট পেলাম। এবার আমাদের আবার এটা হচ্ছে কলকাতা পুলিশ এসআই প্রিলিমস, তার উপরে আমাদের এখানে পরপর আবার সেটগুলো চলছে 1 2, এটা যেমন 3 নম্বর দেখতে পাবে, এভাবে নাম্বারিংগুলো চলছে। 4 নম্বর, 5 নম্বর রয়েছে, এটা 6 নম্বর সেট, 7 নম্বর সেট, 8 নম্বর, এখানেও আশা করি 10টাই থাকবে মোটামুটি, 9 নম্বর সেট, এবং দেখো এখানে 10 নম্বর সেট আমরা দেখতে পাচ্ছি, 10টা গেল। এবার আচ্ছা, এরপরে হ্যাঁ 10টা থাকবে এর উপরেও। এবার আবার ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল প্রিলিম, দেখো এর উপরে 1 নম্বর, 2 নম্বর, এখানে যেরকম ধরনের মানে স্ট্যান্ডার্ডের কোশ্চেন হয়। তারপরে 3 নম্বর সেট, 4 নম্বর সেট, এটাও 5 নম্বর সেট রয়েছে। এক্স্যাক্ট নাম্বারিংটা তোমাদের দেখিয়ে দিই আর কি। দেখো এখানে 5টা গেল। হ্যাঁ, কলকাতা পুলিশ কনস্টেবলের উপরে 5টা, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলে 5টা, কলকাতা পুলিশ কনস্টেবলে চলে আসো, এখানেও 1 2 3 এরকমভাবে 4টে, এখানেও আশা করি 5টাই থাকবে আর কি। তারা কনস্টেবলগুলো 5টা 5টা করেই দিয়েছে, 4 নম্বর, এবং এরপরে এটা 5 নম্বর গেল। আর এরপরে আবার কলকাতা পুলিশ কনস্টেবল মেন্স যেটা, তার উপরে আবার দেখো এখানে টোটাল 1টা গেল, 2টো গেল, 3টে গেল, 4টে, এবং এরপরেও কিন্তু 5টা রয়েছে। ঠিক আছে, 5টা। তো এই হচ্ছে টোটাল বইটার কন্টেন্ট। অনেকগুলো মক টেস্ট পেপার দেওয়া আছে, 728 পাতা পর্যন্ত বইটা। তাদের আপকামিং বই আসছে এগুলো অলরেডি। তো আইসিডিএস, পঞ্চায়েত ক্র্যাকার, পুলিশ ক্র্যাকার ভিডিও হলো, এটাও শর্ট ভিডিও করেছে, ফুল করা হয়নি। মানে তাদের ওই জেন পাস বা এই ধরনের বই থাকে জেএনএম এএনএমের উপরে। এরপরে ডাব্লিউবিসিএস প্রিলিমসের প্র্যাকটিস সেট আসছে, আপার প্রাইমারি টেটের উপরে বই আসছে, ডাব্লিউবি প্রাইমারি টেটের উপরে বই আসছে। অবশ্যই এই বইগুলোর জন্য আমি ভীষণভাবে অপেক্ষা করবো, স্পেশালি ডাব্লিউবিসিএস প্রিলিমসের প্র্যাকটিস সেটের উপরে দেখবো তারা কীরকম ধরনের কোয়ালিটির প্র্যাকটিস সেট আনে। বাকি এই দুটো গাইড বই হতে চলেছে, আশা করি সেগুলো ভালোই হবে। তো এই ছিল মোটামুটি বইটার কন্টেন্ট। আমি চেষ্টা করলাম বইটা সম্পর্কে তোমাদের একটা বেসিক ধারণা বা সম্যক ধারণা তৈরি করে দেওয়ার। তো আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো যে রায় মার্টিন পুলিশ ক্র্যাকার বইটার মধ্যে অ্যাকচুয়ালি কী কন্টেন্ট রয়েছে, কী মেটেরিয়াল রয়েছে। তো ওভারঅল একটা গাইড বই, আমি বলবো ভালো গাইড বই তারা বানিয়েছে, কারণ মার্কেটে ভালো গাইড বইয়ের খুব অভাব রয়েছে। তো হাতে গোনা কয়েকটা বই ভালো ছিল, তো এটা কিন্তু তার সাথে একটা নতুন বই অ্যাড হলো। তো অবশ্যই যারা পুলিশের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, নতুন শুরু করছো বা কুইক রিভিশন পারপাস, তোমরা কিন্তু এই বইটাকে দেখতে পারো। আর বাকি যদি অলরেডি রায় মার্টিনের বিভিন্ন বই তোমাদের কাছে সাবজেক্ট ওয়াইজ থাকে, সেক্ষেত্রে আমি বলবো এই বইটা না নিয়ে অন্য প্রকাশনী সংস্থার গাইড বই নাও, সেটা বেটার হবে। ঠিক আছে, বাকি তুমি তোমার উপরও ডিপেন্ড করছে তুমি এই বইটা নেবে কিনা। তবে অবশ্যই বইটা ভালো, প্রত্যেকটা বিষয় বইটার মধ্যে দেওয়া আছে। একটা বিগিনার স্টুডেন্ট এই বইটা হাতে নিলে তার পছন্দও হবে এবং তার কিন্তু উপকারেও আসবে, কারণ এখানে প্রতিটা বিষয় কিন্তু খুব ভালো করে দেওয়া আছে। তো এই ছিল মোটামুটি বলার। তবে একটা কথা বলবো, জিকের পোর্শনটা আরেকটু বেটার করা যেতে পারতো। সেটা হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, হিস্ট্রি জিওগ্রাফি স্পেশালি যদি আরেকটুখানি ব্রিফভাবে দেওয়া যেত, সেটা অবশ্যই কিন্তু ভালো হতো, এটা আমার পার্সোনালি মনে হয়েছে। বাকি ওভারঅল কিন্তু বইটা নো ডাউট একটা ভালো বই, এবং যে দামে আসছে এবং তোমরা যে ডিসকাউন্ট প্রাইস আমাদের কাছে পাবে, সেটা কিন্তু অবশ্যই ভ্যালু ফর মানি। তো এই ছিল বলার এই ভিডিওতে। আমি চেষ্টা করলাম বইটা নিয়ে তোমাদের একটা ধারণা তৈরি করে দেওয়ার। বাকি তোমাদের বক্তব্য কমেন্টে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব না করে লাগলে সাবস্ক্রাইব করে দিও। আর বইটা বেস্ট ডিসকাউন্টে কেনার জন্য আমাদের বুকশপ, শিক্ষামন্দির বুকশপের সাথে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিও। ডিসক্রিপশনে ডিটেলস সব কিছু তোমরা পাবে, অনস্ক্রিনেও পেয়েছো। আর টেলিগ্রাম গ্রুপ চ্যানেলের লিঙ্কও ডিসক্রিপশনে থাকবে, সেটা আমি দিয়ে রাখবো ডিসক্রিপশানে।
সেখান থেকে চেক আউট করে জয়েন হয়ে যাও। আর ভিডিওটাকে অবশ্যই কিন্তু লাইক করে দিও, আর সাবস্ক্রাইব না করতে সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের গুরুত্বপূর্ণ যে বক্তব্য অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের প্রস্তুতি অবশ্যই চালিয়ে যেও।